জি, আসসালামু আলাইকুম। আমাদের জার্মান গ্রামার সেশনে আজকে হচ্ছে ৪র্থ-তম ক্লাস। তো আমরা দ্বিতীয় ক্লাসে ভার্ব কনজুগেশন শিখছিলাম। আজকে তার পূর্ণাঙ্গভাবে প্র্যাকটিস করব। আপনারা ভার্ব কনজুগেশনটা ভালো মতো করতে পেরেছেন বা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তো এখন আমরা একটু দেখি যে এখানে আমি দ্বিতীয় ক্লাসে যে এটা করেছিলাম কিসের সাথে কি হবে এ না? হ্যাঁ, তারপর okay, আচ্ছা কেউ একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ক্লাস শুরু হয়েছে। ওকে, এর সাথে আমরা ভার্ব কনজুগেশনের সময় কি বসাবো? এ। যেমন হচ্ছে এখানে একটা ভার্ব আছে যে লার্ন। লার্ন না? তো এখানে ভার্বের মেইন অংশ কোনটা? স্টেমড লার্ন, ঠিক আছে? আমরা ভার্বকে দুই ভাগ করলে এই যে যেটা স্টেমড সেটা হচ্ছে কি লার্ন, আর প্রিফিক্সটা হচ্ছে কি এন, তাই না? তো আমরা কি চেঞ্জ করব? শুধুমাত্র প্রিফিক্সটা চেঞ্জ করব, এনটা চেঞ্জ করব, আর কনজুগেশন করব, আর সবগুলো ঠিক থাকবে। ওকে। তো আমরা জানি যে ইসের সাথে আমরা কনজুগেশনের সময় এ বসাতে হয়, ভার্বের মেইন ফর্মের সাথে শুধুমাত্র এ বসাতে হয়। যেমন হচ্ছে ইস লেয়ানে ডয়। ওকে। ইস লেয়ানে ডয়েস না? আমি জার্মান শিখি। ওকে। তারপর হচ্ছে ডু এর সাথে কি হবে? এস্টে না? ডু এস্টে, ডু ল্যান, তারপর ডয়েস। ওকে। কার্লোস, কার্লোস মানে কি? একজন ব্যক্তির নাম, তাই না? আর একজন ব্যক্তি কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? সে কিসের মাধ্যমে পড়ে? একজন ব্যক্তি সে কিসের মাধ্যমে পড়ে? মানে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী আমি, তুমি, সে, তোমরা, আমরা কোনটার মধ্যে পড়ে? ট্রান্সলেট এর মধ্যে পড়ে নাকি? ওকে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটা এর এর মধ্যে পড়ে। এর ওটা টি, জি। যদি এই নেমটা যদি ফ্রাউ হইতো বা মহিলা হইতো তাহলে এটা কি হইতো? জি হইতো না? জি হইতো। যেহেতু এটা কালো একটা এটা হচ্ছে আপনার ছেলের নাম, তো এটা এর মধ্যে পড়ে। যেটার মধ্যে পড়ুক আমাদের কনজুগেশনের সময় কি হয় একটু মিট করবেন। তারপর আমরা আমাদের কনজুগেশনের সময় কি হয়? এয়ার এবং দি, এয়ার এবং দি এর কনজুগেশনের সময় আমাদের শুধুমাত্র টি, টে যুক্ত করতে হয়, তাই না? তারপর সো এখানে কি হলো? ল্যাম্প, ডয়। তা আমি কি বললাম যে ল্যাম্প, ল্যাম্প হচ্ছে আপনার লেয়ার না? বাঘটা হচ্ছে কি লেয়ার, বাঘটা হচ্ছে কি লেয়ার না? তো ল্যান্ডটা মেইন ফর্ম বাড়বে, আর এইটা কি? এটা হচ্ছে প্রিফিক্স যেটা আমাদের চেঞ্জ হয়, কিন্তু যেটা আমাদের মেইন ফর্ম সেটা কিন্তু চেঞ্জ হয় না, শুধুমাত্র এ এনটা চেঞ্জ হয়।
ওকে, তো ল্যানের সাথে হচ্ছে কি টে যুক্ত হয়, শুধুমাত্র টে এয়ারের ক্ষেত্রে, তাই না? তারপরেরটা দেখুন, লিনা। তাহলে লিনা কিসের মধ্যে পড়ে, কোন ফার্জনাল ফনোমেনের মধ্যে, এর মধ্যে পড়ে? যেহেতু এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে সাথে সেটা হচ্ছে একটা মহিলা, তো এটা জি এর মধ্যে পড়ে, সে। ঠিক আছে, লিনা lernt Deutsch, লিনা ডয়েচ শিখে। হুম, তারপর কার্লোস und ich, ধরেন আপনি আর আপনার ফ্রেন্ডের কথা বললেন যে আমি আর কার্লোস, আমরা, আমি আর কার্লোস হলে কি হয়? আমরা হয়, তাই না? lernen Deutsch, আমরা ডয়েচ শিখি। আবার এখানে দেওয়া আছে বিয়ার। ওকে, লিনা und du, লিনা এবং তুমি কি হয়? তোমরা। ঠিক আছে, তো এটা কি কোন ফাংশনাল ফনোমেনের মধ্যে পড়ে? প্রশ্ন করুন। ওকে, ঠিক আছে, ইয়ার, তোমরা, লিনা এন্ড ডু কিসের মধ্যে পড়ে? ইয়ার এর মধ্যে। তো ইয়ার সাথে আমরা জানি টে যুক্ত হয়, তাই না? ইয়ার ল্যান্ড ডয়। তারপর লিনা উন কার্লোস, লিনা উন কার্লোস তারা কি হয়? কিসের মধ্যে পড়ে? জি এর মধ্যে পড়ে, জি তাহারা। ঠিক আছে, ওকে, তাহারা ডয়েস শিখে। তো জি ক্ষেত্রে কি হয়? এ এন, না? লিনা উন কার্লোস lernen Deutsch। কোনো প্রবলেম বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে বলবেন প্লিজ। ওকে, তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি। ওকে, তো আনোয়ারুল রাসেল ভাই, আপনি কি আছেন অ্যাভেলেবল? হ্যাঁ আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আহ, আমরা একটা ভার্ব এখানে নিলাম, সে ভার্বটা হচ্ছে কি কমেন্ট। ঠিক আছে, কমেন্ট ভার্বটা নিলাম, এখন কমেন্ট ভার্বটা দিয়ে আমরা এগুলো ফিল আপ করবো, আ বে সে ডে। ওকে, তো এখানে কোন জায়গায় কি বসবে আমরা একটু ইয়ে করবো, আপনি একটু বলতে পারবেন যে মাগিয়া কম ড্যাশ আউস রম, ঠিক আছে, এখানে কি বসবে, শূন্যস্থানে কি বসবে? আমার তো কোনো ধারণা নাই ভাই, আমি আজকে নতুন জয়েন করলাম তো জানি না আমি। আচ্ছা, আপনি আমাদের তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন। ওকে, জি জি জি, দেখবো আমি আজকে। হুম, তারপর দিস নাজমুল ভাইয়া, আপনি একটু বলবেন। ভাইয়া এটা শেষে টি যুক্ত হবে ভাইয়া। টে যুক্ত হবে না? টি জি না, ভাইয়া। ইংলিশ ভুলে যান, ইংলিশ টে ভুলে টে যান। টে টে টে, টে টে যুক্ত হবে, তাহলে কি মারিয়া কমট আউস রোম, মারিয়া রোম থেকে এসেছে। ওকে, জি ভাইয়া। ওকে, তো তারপরে এমডি মুমতাহিন, আপনি কি অ্যাভেলেবল আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনি পরেরটা বলেন, নম্বর বেটা বলেন। এটা হবে কমট হবে। কমট হবে না, এখানে কি যুক্ত হবে? টে। ঠিক ওকে, কার্লোস কমট আউস মাদ্রিদ, কার্লোস মাদ্রিদ থেকে এসেছে। ঠিক আছে, তারপরেরটা, ওকে, তারপরেরটা বলবেন ইয়াসমিন, সরি আপনার নাম বারবার ভুল করি, ইয়ামিন। এ বলবো ভাইয়া, ইস কম আউস। ইস খমে আউল ব্লাবলা, যে যেখান বাংলাদেশ। থেকে এসেছে ওখান থেকে, বাংলাদেশ হলে বাংলাদেশ, ডয়েচল্যান্ড হলে ডয়েচল্যান্ড, বা ইন্ডিয়া হলে ইন্ডিয়া। ওকে, জি। তো তারপরে বলবেন
এমডি কামরুজ্জামান। ভাই আপনি কি অ্যাভেলেবল আছেন? জি জি আছি। হুম, আপনি বলবেন নোমার ডে। কার্ল এন্ড ইভা কম্ট। কার্ল und Eva kommt aus Passau নাকি ইয়া এটা ইয়া বলতে চাচ্ছেন? জি জি। ওকে, এখানে কমটা হবে কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। দুজন ব্যক্তি, এটা সিঙ্গুলার নাম্বার হয় কিভাবে? ওকে, আপনি বল মানে হচ্ছে আপনি আপনার দুজন বন্ধুর কথা বলেন, আপনি আপনার দুজন বন্ধুর নাম বলেন। আমার আমার হ্যাঁ, আপনার দুজন বন্ধুর নাম বলেন। জি মিল্টন এন্ড আজাদ। আপনি মানে যেভাবে হোক আপনার দুজন বন্ধুর নাম বলেন। জি মিল্টন এন্ড আজাদ। আচ্ছা, লিটন এন্ড আজাদ, ঠিক আছে। জি জি ওকে, তাহলে কি হবে? লিটন und আজাদ, ঠিক আছে। আহ, যদি এটা আমরা জার্মানিতে বলি তাহলে লিটন und আজাদ। উন আজাদ জি। এখন লিটন und আজাদ, লিটন এবং আজাদ, এটাকে আপনি পার্সোনাল ফনোমেনে কিভাবে বলবেন? আমি বলবেন, না আমরা বলবেন, না তোমরা বলবেন, না তাহারা বলবেন? তারা। তাহারা, ঠিক আছে। তো জি লিটন und আজাদ ইজ ইকুয়াল টু কি? তাহারা না, বা তারা। ওকে, তারা ইয়েস। ইজ ইকুয়াল টু জার্মানিতে কি? জি, এন এন। ঠিক আছে, জি। জি জি জি। ওকে, তাহলে জি হলে এখানে কি হবে? জির সাথে কি কি যুক্ত হয়? কমেন কমেন। কমেন হবে। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন পুরা? জি জি ঠিক আছে। ওকে, তারপর আমরা আরেকটা ভার্ব নিই। ভার্বটা হচ্ছে কাউফেন। কাউফেন অর্থ কি কেউ বলতে পারবেন? কাউফেন অর্থ হচ্ছে ক্রয় করা। ওকে, আপনারা আমাদের যে প্রিভিয়াস ক্লাসটা হয়েছে জার্মান ভার্ব, ঠিক আছে, ওই ক্লাসটা ফুলফিল করবে। ওই ক্লাসের আপনারা কি জানি বলে, আমি সবগুলা ভার্বের উচ্চারণ করে দিছি, ঠিক আছে। তারপর অর্থ লেখা আছে, আপনারা ওগুলা খাতায় লিখে উচ্চারণ করে পড়বেন, বানান করে পড়বেন অর্থ সহকারে, ঠিক আছে। ভাইয়া তো ওই আপনাদের ওই ভার্ব নিয়ে ভাই- আর টেনশন করতে হবে। ভাইয়া ওই পিডিএফ ফাইলটা একটু জি, গ্রুপে একটু দিয়ে দিন, হ্যাঁ? কোন পিডিএফ ফাইলটা? ওই যে যেখানে 100 ভার্ব আছে ভাইয়া। আপনারা ওইটা আমার ক্লাস থেকে নোট করে নেন। পিডিএফ নিলে পিডিএফ আপনাদের মোবাইলেই থেকে যাবে, আমি দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু পিডিএফটা আপনাদের মোবাইলে থেকে যাবে। যেটা আমার ক্ষেত্রেও হয়। আমার আমার মোবাইলেও হাজার হাজার পিডিএফ এমন আছে যেগুলো কখনো খোলাই হয়, ঠিক আছে। ওগুলা তার চেয়েও ভালো আপনারা নোট করে নিন। খাতায় নোট করে নিলে হবে কি, আপনাদের একবার লেখা হবে, সাথে সাথে একবার পড়া হবে, দেন আবার আপনারা পড়বেন, ঠিক আছে, আপনাদেরই উপকার হবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি বুঝতে হুম পারছি। হুম হুম, আপনারা নোট করে নেবেন। ওকে, তাহলে ওকে, ভাইয়ের ক্লাস আরেকবার নিতে হবে। হুম, ক্লাসটা দেখবেন, ঠিক আছে। আমি যখন ক্লাস করাই তখন তো অবশ্য আপনাদের নোট করার ওরকম টাইম থাকে না, তখন হচ্ছে বোঝার টাইম। আপনারা ক্লাস রেকর্ড দেখে তারপর আপনারা নোট করবেন,
হুম, আমি যখন ক্লাস করাবো তখন আপনারা বুঝবেন। ওকে। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। হুম, তাহলে আমরা এখন একটা ভার্ব নিলাম, ভার্বটা হচ্ছে কাউফেন। ওকে, তো আমরা এই নিচের এগুলো কমপ্লিট করব। দেখি বলার মতো মদিনা আক্তার, আপনি কি অ্যাভেলেবল আছেন? জি ভাইয়া বলেন। জি, আপনি নুমার এ, নুমার এটা একটু বলবেন প্লিজ। মার্টিন কাউ অবস্ট। মার্টিন কাউফ অফ, না কাউফ তে জি যুক্ত হবে টি। না? জি ওকে, টে। এখন একটু আমাকে একটু বুঝে বলতে পারবেন কেন তে যুক্ত হলো এখানে, এ এন কেন হলো না? এ এন হয় হলো আপনার দের ক্ষেত্রে, আমাদের বড় হাতের জি আর ছোট হাতের জি এর ক্ষেত্রে। বড় হাতের জি, ছোট হাতের জি, বড় হাতের জি হচ্ছে আপনি আর ছোট হাতের জি হচ্ছে তাহারা। আর হ্যাঁ তারা। এখানে এটা হচ্ছে একজ্যাক্ট কোনো উদাহরণ না, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হুম। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরেকটা হচ্ছে এটাকে যদি আপনি মার্টিন বলেন, মার্টিন হচ্ছে একজন পুরুষ, তাহলে আপনি যদি বলেন যে মার্টিন ওই কাজটা করলো, তা মার্টিনের পরিবর্তে আপনি কি বলবেন? সে, তাই না? সে এই কাজটা করলো। তো এটা কিসের মধ্যে পড়ে? সেটা সে যদি মহিলা হয় তাহলে হয় জি, আর যদি পুরুষ হয় তাহলে হয় এয়া। মহিলা হলে কি হয়? জি, না? ঠিক আছে, তো এটা কিসের মধ্যে পড়ছে? এয়ার মধ্যে পড়ছে, না? ওকে, গুড। দেন এমডি আসাদুজ্জামান আসাদ, আপনি কি অ্যাভেলেবল আছেন? ওকে, বলবেন রিমন। জি ভাইয়া। ঠিক, আপনি নুমা এফটা বলবেন। মারিয়া কাউফ কোলা। মারিয়া কাউফ খোলা। এখন এখানে কি কাউফেন হবে না কাউফট হবে না কাউফট হবে, কোনটা? কাফট। কাউফট হবে, তে যুক্ত হবে না? জি ভাইয়া। তে যুক্ত হবে। ওকে, তাহলে আপনি কি বলতে পারবেন এই মারিয়াটা এয়ার এর মধ্যে পড়ছে না জি এর মধ্যে পড়ছে? মারিয়া কাউফ কোলা। কাউফট। আপনি কাউফট ওইটিকে মাথা এর। কামায়েন না, এয়ার এর মধ্যে না জি এর মধ্যে? এয়ার হচ্ছে সে পুরুষ, আর জি হচ্ছে সে মহিলা। জি 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 ভাইয়া। জি, না যে না, জি জি। ওকে, জি 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 জি। ওকে। যেহেতু মারিয়া হচ্ছে একজন মহিলা এবং সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সে জি এর আওতায় পড়ছে, ঠিক আছে? জি জি ওকে, ভাইয়া। দেন কামরুজ্জামান ভাই, আপনি আবার একটু বলবেন নুমা গে। জি, নুমা রবার্ট গেটা একটু আপনি উন হুম, রবার্ট উন ইঙ্গা ইঙ্গে, কাউফেন। ইঙ্গেন, হুম, কাউফেন ইঙ্গে কাউফেন, আইস, না? কাউফেন। এখানে এ এন কেন হলো? এই সাইজ এখানে এস তে বা তে হলো এন না কেন? হচ্ছে এ এন দে আছে, এটা হচ্ছে যে কি কি দে, আছে? তারা দুইজন আছে কেন? যে, ও আচ্ছা, তারা দুজন, এ কারণে জি জি, হচ্ছে এ এন যুক্ত হয়েছে। কাউফেন। তাহলে তারা ফার্জনাল, যদি ফার্জনাল ফনোমেনের মধ্যে পড়ে তাহলে তারা কোন ফার্জনাল ফনোমেনে পড়বে? তারা পড়বে জি জি। জি, না? হুম, ওকে। তারপরেরটাও একটু বলবেন। ইচ কাউফে হ্যাঁ, মিনারেল ওয়াটার। ইস কাউফে মিনারেল বাসা, ওয়াসান না, মিনারেল, মিনারেল বাসা।
ওকে, আচ্ছা যে ওকে শব্দের উচ্চারণটা পারবেন না, আমি যদি উচ্চারণ করি সাথে আপনারা একটু উচ্চারণ করবেন, ঠিক আছে? এটা আপনাদের মুখে জড়তা কাটবে, আম, এবং খুব সহজে আপনাদের মুখে পড়াটা আসবে। ওকে ওকে হ্যাঁ। তাহলে তারপরের বারটা হচ্ছে আমাদের কাছে ভোনেন। ভাইয়া এটা বেহেনেন হবে না? ভোনেন। হ্যাঁ, বে ও হা, এটা উচ্চারণ করেন আগে। বেহেনেন। বে কেন হবে? বে ও, বেহেনেন। বো, ভুনেন ভুনেন বে ও হা। ভু আমি ওনাকে বলতেছি বহনেন। একটু। বহনেন। হুম, বে ও হা, বো, তারপর হচ্ছে কি এন এ নেন। এন না, নেন। নেন, বহনেন। বোনেন। ওকে, এভাবে শিখবেন, তাহলে আরো ইজি ভাবে শিখতে পারবেন, ঠিক আছে? ওকে, ডান। নুমা ই, নুমা ইটা বলবেন মুনতাহিন। Ich wohne in Passau নাকি? পাসাও। হুম, পাসাও Passau. হচ্ছে একটা জায়গার নাম। ইস ভুনে, আমি বসবাস করি ইন পাসাও, আমি পাসাউতে বসবাস করি। তারপর একটা বলেন Carlos নুমাইয়। wohnt Carlos wohnt auch in Passau. কার্লোস wohnt auch in Wohnt. Passau. Auch bedeutung also, মানে কার্লোসও পাসাউতে বসবাস করে, ঠিক আছে? তারপর মদিনা আক্তার, আপনি নুমা কাটা বলবেন। Wir wohnen in Passau. বিয়ার wohnen in Passau. ওকে, নুমা এলটাও একটু বললেন। Er wohnt auch in Passau. ইয়ার, ইয়ার Er wohnt auch. wohnt auch in Passau. ওকে, ডান। আমাদের ভার্ব হচ্ছে trinken, also নুমা এমটা বলবেন আনোয়ারুল রাসেল। হ্যালো, আসসালামু আপনি আলাইকুম। নুমা, ওয়ালাইকুম আসসালাম, আপনি নুমা এমটা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি তো আজকে দেখতেছি তো কিছু বুঝতেছি না ওইভাবে। আমার আগে ক্লাসগুলো আগে একটু দেখতে হবে, রিভিউ করতে হবে একটু। এগুলো হচ্ছে আপনার আমাদের সেকেন্ড ক্লাসটা কি আপনি করেছিলেন? না না, আমি আজকেই ফার্স্ট আসিনি। আচ্ছা আচ্ছা, আপনি আজকে ফার্স্ট না? ওকে, প্রিভিয়াস জি জি। ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, তো আমি দেখবো আজকে। আমাদের মাঝে একজন নতুন অতিথি ঐশী, আপনি কি অ্যাভেলেবল আছেন আপু? ওকে, আমিও হচ্ছে আপনি ভাইয়া মেবি, ভাইয়া আমিও হচ্ছে আসলে আপনাদের সাথে আজকে নতুন, রিমন পালিত ও আচ্ছা আচ্ছা, এটা ঠিক আমার আছে। হচ্ছে ফার্স্ট আপনি ক্লাস করতেছে আমাদের ভাইয়া। আমাদের ইউটিউবে প্রিভিয়াস ক্লাস আছে, ওগুলো দেখে নেবেন। ওকে ওকে, আচ্ছা ভাইয়া। তো ঐশী আপু মেবি কথা বলতে পারবে না, উনি মেসেজ করতেছে উনি অ্যাভেলেবল আছে। তো ভাই একটা আমরা, কথা কি জিজ্ঞেস করবো? আচ্ছা আমরা ক্লাসটা একটু শেষ করি। জি জি জি। ওকে, হ্যাঁ, কামরুজ্জামান ভাই বলেন, নুমা এমটা বলেন।
জি ডু ট্রিঙ্কেস্ট অরেঞ্জেন্স সাফট ডু ট্রিঙ্কেস্ট এটা হবে ট্রিঙ্কড, ঠিক আছে? উচ্চারণ করুন আমার সাথে, ট্রিঙ্ক। ট্রিঙ্কস্ট ডু ট্রিঙ্কড, তারপর ডু ট্রিঙ্কস্ট তারপর একটা উচ্চারণ করুন। সাফট অরেনগান জাপ্ট, অরেনগান জাপ্ট, ঠিক আছে? অরেনগান জাপ্ট অর্থ হচ্ছে অরেঞ্জান অরেঞ্জ জুস। ওকে, জাপ্ট শুধুমাত্র জাপ্ট অর্থ হচ্ছে জুইস, ঠিক আছে? ঠিক আছে অরেঞ্জান জাপ্ট হচ্ছে অরেঞ্জ জুস। সো এটার অর্থটা কি হবে? ডু ট্রিঙ্কড অরেঞ্জান জাপ্ট। ওকে, তুমি ওকে অরেঞ্জ জাপ্ট বা অরেঞ্জ জুস পান করতেছ। ড্রিঙ্কের অর্থ হচ্ছে পান করা। পান করা। পান করা তারপরেরটা বলবেন, তারপরেরটা বলেন, নম্বর এন। Here are trinked cafe. ট্রিঙ্কড কাফে না? ট্রিঙ্কড কাফে। Yeah. ওকে, মুনতাহিন ভাই আপনি বলবেন ও উনফে। Ich trinke Bier. ইস ট্রিঙ্কে বিয়ার। তারপর Robert trinkt mineral Wasser. রবার্ট ট্রিঙ্কড মিনারেল ওয়াটার। ওকে, তো এটা অনেকে হয়তো বুঝে গেছেন। ওকে, আমাদের মাঝে মেবি দুইজন একদম নিউ আছে, তারা ছাড়া আর সবাই মোটামুটি বুঝতে পারছেন। আর যারা নিউ আছে তারা হচ্ছে এগুলা আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি না হন তাহলে আমাকে নক করবেন, আমি আশা করি হেল্প করব। ওকে, এবং সোয়াই একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। হয়েছে? স্ক্রিনশট ডান? Done. ওকে, তো এটা হচ্ছে আপনাদের Hausaufgabe bedeutung হোমওয়ার্ক। এটা আপনারা বাসা থেকে করে আসবেন, করে আমাদের গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, ক্লিয়ার? ওকে, তো আজকে আমরা এ পর্যন্ত